গাইস আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আপনাদেরকে আমি বলছি। আপনি কি ছাত্রলীগ করেন? বঙ্গবন্ধু ভালোবাসে এবং আওয়ামী লীগ ভালোবাসে বলছে, বলো বলছো না ভালোবাসো না আওয়ামী লীগ? আমি বঙ্গবন্ধু ভালোবাসি। আওয়ামী লীগ করো। হাসিনা 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 হাসিনাকে ভালোবাসে না? হ্যাঁ মানে ওনাকে মানে ভালোবাসো নাকি হাসিনাকে? ভালো। হাসিনাকেও ভালোবাসে। মানে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ তো সাহস কত এই কথা বল। লেগে থাকে। গাইজ আপনারা ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন, কি পরিস্থিতি এখন বর্তমানে বাংলাদেশের অবস্থানটা কোথায় এখন আপনারা ভাবুন। একটা মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তি, একটা ছেলে, ইয়াং জেনারেশনের, আপনারা বলতে পারেন 22 থেকে 25 বছরের হবে, সেই ছেলেটাকে তারা একদম কুকুরের মতো খেয়ে ধরেছে। দেখুন কি পরিস্থিতির সম্মুখীন তাকে ফেলেছে। মানে সে ওখানে দাঁড়িয়ে সে বলছে সে শেখ হাসিনাকে ভালোবাসে, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে। শেখ হাসিনাকে ভালোবাসতেই পারে, যে কোনো একটা অপিনিয়ন থাকতেই পারে। সেই পরিস্থিতিতে ওখানকার যারা এনসিপির বাহিনীরা ছিল, এনসিপির কার্যকর্তারা ছিল, তাকে মনে হচ্ছে খেয়ে ফেলবে, এরকম পরিস্থিতি শুরু করে দিয়েছে। ভাবুন আপনারা, সে একটা হিন্দু ছেলে, হয়তো সে মানসিক ভারসাম্যহীন, সেই ছেলেটা হিন্দু বলে তাকে চারিদিকে লোকজন ঘিরে ধরেছে, মুসলমানেরা ঘিরে ধরেছে তাকে খেয়ে ফেলবে বলে। একটা হিন্দু ছেলেকে এরকম যদি নির্যাতন নিপীড়ন করে, আপনারা ভাবুন। একটা ভারসাম্যহীন ছেলেকে যদি এভাবে তারা হেনস্থা করার চেষ্টা করে, এভাবে মারধর, দেখেছেন মারধর করছে। নিউজ ফ্ল্যাশকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা না থাকলে ওই ছেলেটাকে মেরে ফেলতো। যেভাবে এরা হিন্দুদেরকে মেরে ফেলে, হিন্দু ট্যাগ লাগিয়ে, কোনো আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে হিন্দুদেরকে মেরে ফেলে, একেও ঠিক মেরে ফেলতো। নিউজ ফ্ল্যাশের টিমের ছেলেরা তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং তারা ওখান থেকে এর প্রতিবাদ করিয়ে তাকে ওখান থেকে সরিয়ে নেয়। আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে একটু দেখুন, বিচার করুন। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। ওখানকার যে হিন্দুদেরকে তারা কিভাবে মানে একদম খেয়ে ফেলে, এবার আপনারা দেখুন। একদম জলজন্তু উদাহরণ এটা দেখুন। আজকে এই নিউজ রিপোর্টাররা না থাকলে তো তাকে মেরে ফেলতো। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর আমাদের এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় মুসলমানেরা, আর ওখানে সংখ্যালঘু হিন্দুদের এই পরিস্থিতি। জাগো হিন্দু, জাগো।